জবা গাছের অনেক বড় একটা শত্রু, সেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগের আক্রমণে জবা গাছ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়। এই মিলিবাগ প্রথমে তো দেখা যাবে অল্প একটু, তারপরে কিন্তু পুরো গাছটাকে তোমার চোখের সামনে শেষ করে দেবে। এই মিলিবাগকে কি করে ঘরোয়া পদ্ধতিতে তোমরা দূর করবে সেটাই আজকে তোমাদের দেখাবো। যখন অল্প থাকবে তখন থেকে এই কেয়ারটা তোমরা করতে শুরু করে দাও, তাহলে কিন্তু গাছটাও মরবে না, তোমাদের খাটুনিটাও কিন্তু কম হবে। যেহেতু গরম পড়ে গেল, গরমের সাথে সাথে কিন্তু এবার পোকামাকড়ের আক্রমণ শুরু হবে। আর এই জবা গাছে এই মিলিবাগের আক্রমণ কিন্তু বেড়েই চলবে। তার আগেই আমি এর প্রতিকার করে নেব। আমি এইভাবে একটা ছোট্ট একটা স্প্রে বোতল নিয়ে নিই। 1 লিটার জলে 3 থেকে 4 চামচ কি 5 চামচ, যত বেশি হবে ততই ভালো, 5 চামচ মতন সার্ফ নিয়ে নাও। ভালো করে সেটাকে মিশিয়ে নিয়ে এইভাবে স্প্রে বোতলের সাহায্যে ছোট একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেবে। তার মধ্যে কিন্তু সব কটা গাছে যেই ডগায় ডগায় হয়েছে এইভাবে কিন্তু 2 দিন পর পর স্প্রে করতে থাকো। এটাকে কিন্তু অনেকে কিন্তু সাদা ছত্রাকও বলে। এদের গায়ের যে ওপরের যে আস্তরণটা আছে সেটা কিন্তু এমন কিছু হার্ড না, নরমই আছে। তোমরা যদি এমনি হাত দিতে পারো তাহলে কিন্তু হাতেই কিন্তু ওই যে ওদের গায়ে যেটা থাকে সাদা সাদা মতন তা অনায়াসে হাতে চলে আসবে। ওই আস্তরণ কিন্তু যেটা আমরা প্রয়োগ করি ওটা কিন্তু ভেতরে যেতে দেয় না। এর জন্য বলছি বেশি বেশি করে ইউজ করো, আর 2 দিন পর পরই কিন্তু ইউজ করো। আর একটা টিপস, যদি তোমাদের কোনো ফ্লাওয়ার পটে থাকে জবা গাছটা, তাহলে বলবো যে গাছে তোমার এই ছত্রাকটা এসছে বা এই মিলিবাগটা এসছে সেই টবটাকে অন্য গাছের থেকে আলাদা করে রাখো, তাহলে কিন্তু অন্য গাছেও ছেয়ে যাবে না। আর যদি পারো এইভাবে ডগাগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা কোথাও দূরে ফেলে দাও। এইগুলো কিন্তু তুমি যেখানেই ফেলো না কেন আস্তে আস্তে ঠিক ওই গাছে উঠে যাবে, নিয়ে ওই গাছটাকেও পুরোপুরি নষ্ট করে দেবে। জবা গাছ এত সুন্দর একটা গাছ, বিশেষ করে এখন অনেক রকমের ভ্যারাইটিস বেরিয়েছে হাইব্রিডেও। বিদেশি জবা যাকে বলা হয়, অনেক সুন্দর সুন্দর লাগে। এই গাছকেও কিন্তু এরা ছাড়ে না, সম্পূর্ণ গাছগুলোকে নষ্ট করে দেয়। এই ছোট ছোট টিপস কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ঘরোয়াভাবেই প্রথমে আমরা ট্রাই করি, যদি না হয় তাহলে বাজারের দিকে যাই। কিন্তু আমি যেটুকুনি ট্রাই করি আমার কিন্তু যথেষ্টভাবে কাজ দেয়। আমাকে আর এখনও অবধি আমার বাজারে গিয়ে কোনো রকমের সার বা কোনো রকমের মেডিসিন আনতে হয়নি। কারণ যখন অল্প থাকে তখন থেকে যদি তোমরা ঘরের জিনিস দিয়ে তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কাজ খুব ভালোভাবে দেবে। আর যদি গাছ ভরে একদম ছেয়ে যায় তাহলে কিন্তু বলবো এই সার্ফে তোমার আর কাজ হবে না। এটাও আমার একটা দেশি প্রজাতির জবা গাছ, সেটা হচ্ছে ক্রিম কালারের একটা গাছ। এতেও কিন্তু আমার আগের বছর পুরোপুরি মিলিবাগে পুরো ভর্তি হয়ে গেছিলো। এই মিলিবাগ না একটুখানি আসে, আস্তে আস্তে পুরোটাই ছেয়ে যায়।